সিস্টেমটা আগে আর কি একই আর কি। পয়েন্ট বের করবো, দেখো একটা স্টুডেন্টের একটা ট্রান্সক্রিপ্ট করবো, সেক্ষেত্রে আমাদের তাদের সাবজেক্ট নিয়ে দিলাম, মার্ক দিয়ে দিলাম, পয়েন্ট। তো পয়েন্ট বের করতে আমাদের আগের মতো যেটা করছি, ইফ ব্রেকেট মার্কস বড় অথবা সংখ্যা থেকে 80, তাহলে কত পাবে 5, কমা আবার ইফ ব্রেকেট মার্কস বড় অথবা সমান ক থেকে 70, কত পাবে 4, কমা ইফ ব্রেকেট মার্কস বড় অথবা সমান কত 60, তো কত পাবে 3.5, কমা ইফ ব্রেকেট মার্কস বড় অথবা সমান ক থেকে 50, কমা কত পাবে সে 3, কমা ইফ ব্রেকেট মার্কস ছোট অথবা বড় অথবা সমান ক থেকে 40, কমা সে কত পাবে এবার 2, কমা ইফ ব্রেকেট মার্কস বড় অথবা সমান 33, কমা সে কত পাবে 1, কমা ইফ ব্রেকেট মার্কস 33 কম পায়, কমা সে পাবে কি 0। বের ক্লোজ, শেষটা কালো আসবে, ট্যাপ এন্টার। এই যে বের হয়ে গেল। আমি ডাবল ক্লিক করি, সব এটা বের হয় না, আমি জাস্ট ড্র্যাগ করব, এটাও চলে আসবে। এটা কি করি, আমি কেটে দিই, একটু খাই রাখছে স্টাইল আর কি, ওদিন খাই রাখছে দেখে যে স্টাইল একটু গ্যাপ রাখছে না, এটা আর কি। তুমি এডিশনাল সাবজেক্ট লিখতে পারো, এই যে এখানে এডিশনাল সাবজেক্ট বা অপশনাল, যেটা মন চায়, অপশনাল সাবজেক্ট। ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের গ্রেড, সে কত গ্রেড পেলো আসলে দেখো, এক্ষেত্রে আমরা ইকুয়াল গ্রেডটা ইফ ব্রেকেট, এটা আমি একসাথে যোগ করে দিয়েছি, এটা কিন্তু আমাদের এখানে অলরেডি মেবি না থাকার কথা, এখানে আছে কিনা দেখি তো। তারপর গ্রেড আছে, গ্রেডটা কিন্তু এখানে নাই, ওরা আগে দিচ্ছে, আমি পড়া দিচ্ছি, ঠিক আছে, যে মনে হচ্ছে করতে পারো। ইফ পয়েন্ট যদি বড় অথবা সমান, কত থেকে বড় আবার 5, তাহলে সে কি পাবে এ প্লাস, ওই যাই করছে এটা, কমা ইফ ব্রেকেট পয়েন্ট বড় অথবা সমান 4, তারপর কি পাবে সে এ, কমা ইফ ব্রেকেট পয়েন্ট বড় অথবা সমান কত বড় 3.5, কমা সে কি পাবে এ মাইনাস, কমা ইফ ব্রেকেট পয়েন্ট বড় অথবা সমান 3, তাহলে সে কি পাবে বি। এই তো সব পারে দেখতেছি ওরা। ইফ ব্রেকেট কিছু না পারে নাকি, এই ব্রেকেট বড় অথবা সমান কত 2, কমা সে কি পাবে সি, বা যে মার্কে গিয়ে নক করতেছে সে সেই মার্কটা আসলে পাইছিল, বুঝছো, কারণ সবাই একসাথে বলে নাই, কেউ এতে গিয়ে বলছে, কেউ এ প্লাসে গিয়ে জি, কেউ ডিতে গিয়ে বলছে, এই যে সিতেও একজন বলছিল, আইনুল বলছে, ঠিক আছে, আইনুল ফেসে গেছে। আচ্ছা, যাই হোক, এটার মজা আর কি, না ওটা বুঝতে তোমার দরকার নাই, এটা ছেলেদের ব্যাপার, ঠিক আছে, এটা মেয়েদের দরকার নেই, শুধু এগুলো বুঝো। ওকে, এটা হচ্ছে 1, কমা এটা হচ্ছে কি বি, কমা আবার ইফ ব্রেকেট যদি ছোট হয় বা থেকে 1 থেকে, কমা সে কি পাবে এফ, ব্রেকেট ক্লোজ, এটা আমরা একটু করছি এ প্লাস, এই সাবজেক্টে ডাবল ক্লিক করো, সবার বের হয়ে যাবে। এটা এফ, কারণ গ্যাপ কোনো কিছু নাই। উইদাউট অপশনাল ইকুয়াল ইফ ব্রেকেট অর ব্রেকেট সকল মার্ক 0 করে দিব, ইকুয়াল 0, কমা এটাও কি হবে ইকুয়াল 0 যদি আমরা অর দিয়ে করতে চাই। ওকে, 0, কমা এটা সমান 0, কমা এই মার্ক সমান 0, মানে পয়েন্টগুলো 0 করে দিচ্ছি, সরি আমি একটা মিস্টেক করছি, মিস্টেকটা হলো পয়েন্ট হবে, মার্ক না, কি হবে পয়েন্ট, এই যে পয়েন্টগুলো আমি মার্ক করে দিচ্ছি, মার্ক হবে না। এরপর হচ্ছে ইকুয়াল 0, কমা ইকুয়াল 0, কমা তারপর হচ্ছে এই সাবজেক্ট ইকুয়াল 0, এই সাবজেক্টটাও ইকুয়াল 0, কমা তারপর হচ্ছে এই সাবজেক্টটা ইকুয়াল 0, তারপর হচ্ছে এইটা, ডরাই গেছে, পড়াইছি, ঠিক আছে, এসব বলে মাল লাগে, এসব বলে তো ইকুয়াল 0। ওকে, তাহলে সবগুলো মার্ক 0 করে দিলাম, কমা এর বাইরে যা থাকবে তাও 0, কমা এবার অ্যাভারেজ সে কত পেল, ওই যে আগে সূত্রটার মতো কমা কমা দিয়ে লিখি আমরা,
ব্র্যাকেট ক্লোজ দেন এন্টার। সে কত পাইছে 3.69। আমি যখন কমাই দেখো সেটা আসবে, দেখো এই যে কমাই দিচ্ছি, 2 কমাই দিই, ডিক্রিজ 69। কেন? কারণ সে ওই যে 8টাকে 1 ধরে ফেলছে, আমার জানি 10 পর আমার দরকার না, তবে আমার জাস্ট দুটো দেখাই, দেখাই, ডাবল ক্লিক করি, বের হবে না, কারণ হচ্ছে কি আমরা তো বের করে ফেলছি অলরেডি। এই সবগুলোকে আমরা কি করবো এখন, মার্জিন, সেন্টার অ্যান্ড মিডল। তাহলে সে অপশনাল ছাড়া কত পাইছে, এটা না, আমি 3.69 এই ডু করি মিডল। ওকে, এবার অপশনাল ক্ষেত্রে সে তো A+ পাবে না, পাবে পুরোপুরি মার্ক তো সে পাবে না, 2 পয়েন্ট বাদ যাবে, 2 পয়েন্টটা বাদ যাবে। যদি অপশনাল, যদি 2 থেকে বড় হয় 2 বাদ যাবে। দেখো ইকুয়াল, যদি ইফ অপশনালের পয়েন্ট যদি বড় হয় ক থেকে 2 থেকে, বা 2 এর সমান দিয়ে আমরা 2 থেকে বড় বা সমান হলে কমা, তাহলে এ মার্ক থেকে 2 বাদ যাবে। আমি কমা দেওয়ার কথা, কমা না দিয়ে, ওকে, কত বাদ যাবে, অন্যথায় 0। এটাতে করলাম, এই দেখো 2, ঠিক আছে, 2 বাদ যাবে, ব্র্যাকেট ক্লোজ দেন এন্টার। 3 পয়েন্ট বের হয়ে গেছে না। ফাইনাল জিপিএফ তার ফাইনাল সে কত পাইলো, সেক্ষেত্রে ইকুয়াল আমাদের কি করতে হবে এখন, ইফ ব্র্যাকেট এই সবগুলোকে 0 করা আছে না, এখানে 0 করেছি না বের করতে, এখন এটাকে 0 করতে হবে, অর এ 3 পয়েন্ট কি হবে 0, ব্র্যাকেট ক্লোজ, কমা, সকল এর জন্য 0, কমা, এবার হবে কি সবার যোগ করে দিব আমরা, এ মার্ক প্লাস এ মার্ক প্লাস এ মার্ক সব যোগ করবো। এবার যোগ করে আর মেন বিষয় দিয়ে ভাগ, যোগ, এটা যোগ হবে না, হবে কোনটা, এইটা 3 পাবে, ব্র্যাকেট ভাগ যোগ করা দিয়ে 8 দিয়ে, সাবজেক্ট 9টা, কিন্তু অপশন দেওয়া হবে না, ব্র্যাকেট ক্লোজ দেন এন্টার। কত পাইছি টোটাল 4.06, 25 ধরবো না, আমরা কমে ফেলি। এখন আমরা কি করি, সবগুলো সিলেক্ট করে মার্জিন, সেন্টার, ওকে। তাহলে সে কি গ্রেড পাইছে, ওরা কিন্তু এটা বের করে নাই, ঠিক আছে, তো আমি সেটা বের করতে পারি, তো স্যার আর করতাম না, এটা তোমার অবশ্যই ইচ্ছা করতে পারো। ইকুয়াল ইফ ব্র্যাকেট, এই যে এই ঘরটা বড় অথবা সমান ক থেকে 5 থেকে, তাহলে কি পাবে সে, সেম A+, কি পাবে A+, কমা, আবারও ইফ ব্র্যাকেট, আচ্ছা আমি কোরেকশন ক্লোজ করি নাই, কমা, এরপর হচ্ছে আমাদের কি, ইফ ব্র্যাকেট ফাইনাল জিপিএ বড় অথবা সমান 4, কমা, সে কত পাবে এবার A, কমা, ইফ ব্র্যাকেট ফাইনাল জিপিএ বড় অথবা সমান কত বলতো 3.5, কমা, সে কি পাবে A-, ওই যে আরেক সূত্রটাই বারবার রিপিট হচ্ছে, কমা, ইফ ব্র্যাকেট ফাইনাল জিপিএ বড় অথবা সমান 3, কমা, সে কি পাবে আবার B, ওকে, কমা, ইফ ব্র্যাকেট ফাইনাল জিপিএ বড় অথবা সমান কত বলতে আবার 2, কত হবে সে C, কমা, ইফ ব্র্যাকেট ফাইনাল জিপিএ বড় অথবা সমান কত পাবে আবার 2 থেকে বড় হয়, কমা, সে কি পাবে D, কমা, ইফ ব্র্যাকেট ফাইনাল জিপিএ ছোট হলো ক থেকে 1 থেকে, তাহলে কি পাবে সে F, ক্লোজ, লাস্টে কালো আসবে দেন এন্টার। তার সে কি পাইছে গ্রেড A, মার্জিন, সেন্টার অ্যান্ড মিডল, খুবই চমৎকার তাই না, চলে আসছে। ওকে, এবারে আমরা এখানে গিয়ে লিখি একাডেমিক ট্রান্সক্রিপ্ট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, ওকে, আমরা বোল্ড করলাম, তারপর হচ্ছে বড় করলাম, এরপর সেল কোথায়, সেল জানি যেটা, এটাকে বোল্ড এন্ড বি, ওকে, এই সবগুলোকে একটু করি এবার হালকা, অথবা এই যে শেডিং আছে আমাদের এখানে, এবং সবগুলোকে ঘর বলে দিই আমরা, কি ঘর বলবো আমরা, বর্ডার, অল বর্ডার, ওকে, এই হলো তোমার ট্রান্সক্রিপ্ট, ক্লিয়ার।